হ্যালো বন্ধুরা, এক্সেল প্রো সবাইকে স্বাগতম। আজ আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফাংশন, কন্ডিশনাল ফরম্যাটিং। এর জন্য আমি আগে থেকে একটি ডকুমেন্টস তৈরি করে রেখেছি। এখানে কিছু লোকের 6 মাসের সেলস দেওয়া আছে। এই সেলসের মধ্যে থেকে আমি কন্ডিশনাল ফরম্যাট দেখাবো। প্রথমে এই C4 থেকে H21 সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর কন্ডিশনাল ফরম্যাটিংয়ে ক্লিক করে হাইলাইট সেলস রুল, আমরা যদি গ্রেটার দেনকে সিলেক্ট করি এবং এই বারে যদি আমি লিখে দেই গ্রেটার দেন 4000, গ্রেটার দেন 4000, এবং এখন আমাদের যেহেতু এখানে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, অর্থাৎ লাইট রেডে ফিল কালার দেখাবে এবং ডার্ক রেড টেক্সট কালার দেখাবে। তাহলে 4000-এর উপরে যে সমস্ত অ্যামাউন্টগুলি আছে সবগুলি এভাবে সিলেক্ট হবে। এবং আমি যদি এই ফিল কালার বা টেক্সট কালার পরিবর্তন করতে পারি, এখানে ক্লিক করে আমি লাইট রেড ফিল দিতে পারি, অথবা কাস্টম ফরম্যাট ক্লিক করে আমি আমার ইচ্ছে মতো ফিল কালার, ফন্ট কালার দিতে পারি। আমি যদি ফিল কালার দেই এবং ফন্ট কালার যদি আমি চেঞ্জ করে হোয়াইট করে দেই, তাহলে আমার ফরম্যাট হবে, দেখতে হবে এরকম, অর্থাৎ গ্রিন, ফিল কালার হচ্ছে গ্রিন আর লাইট কালার হচ্ছে হোয়াইট। গ্রেটার দেন যদি আমি 50 করি, 5000 করি, তাহলে 5000-এর উপরে যে সমস্ত অ্যামাউন্টগুলি আছে সেগুলো সিলেক্ট হবে। আবার যদি গ্রেটার দেন 6000 করে 6000-এর উপরে যে সমস্ত অ্যামাউন্টগুলি আছে সেগুলো সিলেক্ট হবে। আবার যদি 6500 সিলেক্ট করি, তাহলে 6500-এর উপরে যে সমস্ত অ্যামাউন্টগুলি আছে সেগুলি সিলেক্ট হবে। আবার যদি 6600 সিলেক্ট লিখি, তাহলে 6600-এর উপরে যে অ্যামাউন্টগুলি আছে তা সিলেক্ট হবে। এই গেল গ্রেটার দেনের কন্ডিশন। এরপর আমরা দেখব লেস দেন। আমরা লেস দেন যদি 4000 টাকা লিখি, তাহলে এই 4000 টাকার নিচে যে সমস্ত অ্যামাউন্টগুলি আছে তা সিলেক্ট হবে। অর্থাৎ আমি যদি এটাকে ফিল কালার চেঞ্জ করে দিই, তাহলে এটা হবে, এবং ফন্ট কালার যদি চেঞ্জ করে দিই হোয়াইট, ওকে করি, তাহলে আমরা এই দেখতে পাবো। এবং আমরা যদি এই কন্ডিশনকে মুছে দিতে চাই, তাহলে ক্লিয়ার রুলসে গিয়ে ক্লিয়ার রুলস ফ্রম এন্টার শিট, তাহলে এই কন্ডিশনটা উঠে যাবে। এরপর আমরা দেখব বিটুইন বা লেস দেন। আমরা আবার লেস দেন সিলেক্ট করছি। লেস দেন হচ্ছে 2500, অর্থাৎ 2500-এর নিচে যে সমস্ত অ্যামাউন্ট আছে তা সিলেক্ট করবে। আমরা এই কাস্টম ফর্মে গিয়ে ফিল কালার চেঞ্জ করলাম এবং ফন্ট কালার
হোয়াইট করে দিলাম, তাহলে আমাদের সিলেক্ট হবে, ফিল হবে গ্রিন কালার এবং ফন্ট কালার হবে হোয়াইট। আবার এটা যদি আমরা 3000 দেই, 3000, তাহলে ফিল হবে 3000 এর নিচে যে সমস্ত অ্যামাউন্টগুলি আছে তা ফিল হবে, তা সিলেক্ট হবে। আবার যদি 4500 দেই, তাহলে 4500 এর নিচে যে সমস্ত অ্যামাউন্টগুলি আছে তা সিলেক্ট হবে। তাহলে এই হচ্ছে লেস দ্যান। এরপর আমরা দেখব বিটুইন। বিটুইন অর্থাৎ দুইটি অ্যামাউন্টের মধ্যেকার অ্যামাউন্টগুলি দেখাবে। আমরা যদি এখানে 2000 থেকে 3000 অ্যামাউন্ট দিই, তাহলে এই 2000 থেকে 3000-এর মধ্যে 2000 থেকে 3000-এর মধ্যে অ্যামাউন্টগুলি সিলেক্ট হবে। আমরা ফিল কালার চেঞ্জ করলাম, ফন্ট কালার চেঞ্জ করলাম হোয়াইট। আবার যদি বিটুইনের মধ্যে ফিল কালার চেঞ্জ করি, ফন্ট কালার হোয়াইট দিই এবং এখানে যদি আমরা 3500 থেকে 4500 সিলেক্ট করি, আর 3500 থেকে 4500-এর মধ্যে যে সমস্ত অ্যামাউন্টগুলি আছে তা সিলেক্ট হবে। অর্থাৎ আমরা ইচ্ছে মতো বিটুইনের মধ্যে কত থেকে কত, আমরা এটা যদি এখানে ইনপুট দিয়ে দেই, তাহলে এবং ফরম্যাট ফিল কালার এবং টেক্সট কালার সিলেক্ট করে দেই, ওই অনুযায়ী এখানে অ্যামাউন্টগুলি শো করবে। এরপর ইকুয়াল টু, আমরা এখানে অ্যামাউন্ট যদি দেই 2000, অর্থাৎ 2000-এর সমান, যে অ্যামাউন্টটা 2000 তা সিলেক্ট করবে 2000। আবার যদি দেই 3500, 3500 যে সমস্ত অ্যামাউন্টগুলি আছে তা সিলেক্ট হবে। আবার যদি 4500 দেই, তাহলে 4500 যে অ্যামাউন্টটা সেটা সিলেক্ট হবে। এটা হচ্ছে ইকুয়াল টু। এরপর আমরা দেখব ডুপ্লিকেট। এখানে ডুপ্লিকেট দেখানোর পর যে সমস্ত অ্যামাউন্টগুলির ডুপ্লিকেট আছে তা সিলেক্ট হবে। আবার আমরা এখানে এই পলাশের কপি করে যদি এই সাইফুল এই জায়গায় পলাশ করে দেই, এরপরে যদি আমরা সিলেক্ট করে আমরা এখানে কন্ডিশন যদি দিই টেক্সট দেন কন্টেন্টস, যা টেক্সটের ক্ষেত্রে শো করবে। অর্থাৎ টেক্সট, যে টেক্সটটা আমি এখানে দেব সেই টেক্সটটা এখানে শো করবে। যেমন এখানে দুইটা পলাশকে সিলেক্ট করেছে। এরপর আমরা বটম রুলস, টপ অ্যান্ড বটম, এটা সিলেক্ট করে যদি আমরা টপ 10 আইটেম সিলেক্ট করি, তাহলে টপ 10-এর মধ্যে অ্যামাউন্টের টপ 10, যেটি অ্যামাউন্টের সর্বোচ্চ টপ 10 ওগুলি সিলেক্ট হবে। অ্যামাউন্টের দিক থেকে সর্বোচ্চ 10টি অ্যামাউন্ট সিলেক্ট হবে। এটাকে যদি আমরা 10-এর জায়গায় 15 লিখি, তাহলে 15টা সিলেক্ট হবে। এখানে অ্যামাউন্ট যদি আমরা আরও বাড়াই, তাহলে ওই অনুযায়ী অতগুলো সিলেক্ট হবে। আবার যদি শুধুমাত্র 5টি সিলেক্ট করি, তাহলে সর্বোচ্চ
মানে সবচেয়ে বেশি যে অ্যামাউন্টগুলি আছে তার সর্বোচ্চ পাওয়ার বা সর্বোচ্চ অ্যামাউন্ট 5টি সিলেক্ট হবে। এভাবে আমরা টপ 10 আইটেমস, টপ 10%, সর্বোচ্চ 10% উপরে যেগুলি আছে ওগুলি শো করবে। আবার বটম 10 আইটেম, সর্বনিচে যেগুলি আছে এর মধ্যে 10টা সিলেক্ট হবে। এটাকেও আমরা বৃদ্ধি করতে পারি, আবার কমাইতে পারি। অ্যাবাভ অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ, এই অনুযায়ী আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে আমরা ফরম্যাট করতে পারি। এখন আমরা আরেকটি অন্যভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং দেখব। এখানে একটা স্টকের আইটেম দেওয়া আছে যে পিসি ক্লোজিং স্টক আছে 45, কিবোর্ড আছে 50, মাউস আছে 90টি এবং হার্ড ডিস্ক আছে 110টি। আমরা কন্ডিশন এইভাবে সেট করব যে পিসি যদি 50 অথবা 50 এর নিচে হয় তাহলে রেড হবে, 50 অথবা 50 এর নিচে হয় তাহলে রেড হবে, আর যদি 100-র উপরে হয় তাহলে গ্রিন হবে। অর্থাৎ 50-এর নিচে আসলে, যদি ক্লোজিং স্টক 50-এর নিচে আসে তবে এটা রেড হবে, আর যদি 100-র উপরে হয় তাহলে গ্রিন হবে। আবার এখানে মাউস যদি 100-র নিচে হয়, 100-র নিচে হয়, সরি এটা হচ্ছে গ্রেটার দেন না, এটা হবে লেস দেন। এটা যদি 100-র নিচে হয় তাহলে রেড হবে, আর এটা যদি 100-র উপরে 200-র উপর হয় তাহলে গ্রিন হবে। এই কন্ডিশনাল ফরম্যাটিং সেট করতে আমাদের প্রথমত আমরা এই পিসির উপর করব। এটা 45। এখন আমরা দেখব এই কন্ডিশনাল ফরম্যাটিং করব মোর রোলসে গিয়ে আমরা করব লেস দেন অর ইকুয়াল টু। আমরা লেস দেন অর ইকুয়াল টু দিব 50 অর 50-র নিচে যদি অ্যামাউন্ট সংখ্যা হয় তবে এর ফিল কালার হবে রেড। ফরম্যাট করব, ফিল কালার করব রেড। যেহেতু এটা 45 অর্থাৎ 50-এর নিচে, সেহেতু হচ্ছে 45, সেহেতু হচ্ছে রেড, ফিল হচ্ছে রেড কালার। এটা যদি 50 হয় তারপরেও হবে রেড, যেহেতু আমরা বলছি 50 আর 50-র নিচে। কিন্তু এটা যদি 55 হয় এখানে কোনো কালার শো করবে না, হোয়াইট হয়ে যাবে। এখন আমরা এখানে আরেকটি সূত্র দিব, আরেকটি কন্ডিশন দিব যে যদি এটা 100-র উপরে হয় তাহলে হবে গ্রিন। এর জন্য আমাদের আবার কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে মোর রুলসে যেতে হবে। আমরা দিব গ্রেটার দেন অর ইকুয়াল টু। গ্রেটার দেন বা গ্রেটার দেন, আমরা শুধু গ্রেটার দেন যদি দেই, এখানে গ্রেটার দেন দেই, গ্রেটার দেন লিখব 100। আবার ফরম্যাট করব গ্রিন এবং ফন্ট কালার করব হোয়াইট, ইকুয়াল টু ওকে। এখন এটা যদি 101 হয় তাহলে এটা গ্রিন হবে, কিন্তু 100 হলে গ্রিন হবে না, হোয়াইট হবে। তাহলে আমরা দেখলাম স্টকের ক্লোজিং স্টক, আমরা এখানে কন্ডিশন দিলাম, দুইটা কন্ডিশন দিলাম। একটা কন্ডিশন হচ্ছে যদি 50 বা তার নিচে হয় স্টক তাহলে এর ফিল কালার হবে রেড, আর যদি 100 উপরে হয়, স্টক যদি 100-র উপরে হয় তবে ফিল কালার হবে গ্রিন। ঠিক তদ্রূপ আমরা এই সেলের মধ্যেও এই কন্ডিশনাল ফরম্যাটিং সেট করব যে এটা যদি 100 বা তার নিচে হয় তাহলে হবে রেড, আর যদি এটা 200-র উপরে হয় তাহলে হবে গ্রিন। এখন এই
স্টকটাকে সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে আমরা সিলেক্ট করব মোর রুলস। মোর রুলসে আমরা লিখব লেস দেন অর ইকুয়াল টু 100 এবং ফরম্যাট করব রেড, ফিল্ড কালার করব রেড। ওকে ওকে এখন আমাদের কন্ডিশন হচ্ছে যে স্টক যদি মাউসের স্টক যদি 100 বা তার নিচে হয় তবে ফিল্ড কালার হবে 90, কিন্তু আবার যদি 200-র উপরে হয় তাহলে হবে গ্রিন। 200 আমরা যদি এটা এইভাবেও সেট করতে পারি, 200 বা 200-র উপরে যদি হয় তাহলে ফিল্ড কালার হবে গ্রিন। এখানে ইকুয়াল টু দিয়ে দিলাম। তাহলে আমরা মোর রুলস গ্রেটার দেন অর ইকুয়াল টু আমরা এখন সেট করব গ্রেটার দেন ইকুয়াল টু, এর মধ্যে আমরা লিখব 200 এবং ফরম্যাট সেট করব গ্রিন এবং ফন্ট কালার সেট করব হোয়াইট। এখন আমরা যদি 200 এটা যদি আমরা 200 সেট করি তাহলে 200 সেট করি তাহলে এটা হবে গ্রিন। 200 বা 200-র উপরে আমরা যদি 200 বা 200-র উপরে সেট করি তাহলে হবে গ্রিন। আর যদি 100 বা 100-র নিচে সেট 100 বা 100-র নিচে হয় তাহলে হবে রেড। অর্থাৎ একটি স্টক ম্যানেজমেন্টে অর্থাৎ স্টকে বা স্টোরে যদি আমরা বিভিন্ন আইটেমের উপর কন্ডিশনাল ফরম্যাটিং করি যে এত যদি ক্লোজিং স্টক এত হয় বা নিচে নেমে যায়, এত নিচে নেমে যায় তাহলে রেড মার্ক দেখাবে, রেড ফিল্ড কালার রেড দেখাবে অর্থাৎ সতর্ক করবে। আর যদি বেশি হয়ে যায় অর্থাৎ যদি এত এর বেশি হয়ে যায় তাহলে আদার্স কালার দেখাবে। যদি এরকম ফরম্যাটিং চাই তাহলে এইভাবে করতে হবে। ধন্যবাদ।